আসসালামু আলাইকুম। বিএনপি বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে বা ছাত্রলীগকে নিষিদ্ধের ব্যাপারে এই যাবৎ কোনো কথা বিএনপি বলেনি। ঠিক আছে, তো বিএনপি অবশেষে এখন বর্তমানে এসে যে সমস্ত তাফালিং কথাবার্তা বলতেছে বা তারা যে সমস্ত জঘন্যতম মিথ্যাচার করতেছে, যে ক্রেডিট নেওয়ার জন্য যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে বিএনপি বা বিএনপি আগে থেকে বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধের সঙ্গে একমত পোষণ করেছে, এই ধরনের কথাবার্তা মির্জা ফখরুল সাহেব বলতেছে। তারপর বিএনপির এক নেত্রী বলতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে বিএনপি আগেই কথা বলেছে, আগেই সহমত জানিয়েছে, এই ধরনের কথাবার্তা বলতেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে বিএনপি এই পর্যন্ত কোনো কথা বলেনি। তারা এক কথাই বলেছে সবসময়, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের ব্যাপারে বিএনপি একমত নয় বা বিএনপি চায় না কোনো রাজনৈতিক দল একমত হোক। তাহলে দেখুন, প্রেসিডেন্ট জিয়া রহমান যখন বাংলাদেশে শেখ হাসিনাকে আসার সুযোগ করে দেয়, শেখ হাসিনা বাংলাদেশে আসার পরে কিন্তু শেখ হাসিনা কিন্তু ভারত সফরে যায়, ভারত সফরে থেকে আসার পরে কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু শহীদ হন। এখানে চালটা আপনি বুঝতে পারছেন, এটা কিন্তু ভারতীয় রয় চালটা চালছিল হাসিনাকে দিয়ে। তারপর কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু শহীদ হন। তাহলে তাদের যে কথাবার্তা শুনতেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে তারা একমত আগে থেকেই ছিল এবং তারা সহমত জানিয়েছে। আচ্ছা, ক্রেডিট নিবেন ভালো কথা রে ভাই, ক্রেডিট এমন সময় এসে এখন কেন নিবেন? আপনারা মিথ্যাচার করে কেন ক্রেডিট নিতে যাবেন? আপনারা আপনাদের মুখ দিয়ে কি সত্য কথা বের হয় না? সত্য কথা বলতে পারেন না? আপনারা মিথ্যার শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে আপনারা সত্যটাকে আপনারা লুকোচুরি করতেছেন কেন? বিএনপি তো আপনারা কোশ্চেন কেন চান নাই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক? মির্জা ফখরুল সাহেব মির্জা ফখরুল সাহেব বিএনপিকে ডাইরেক্ট, আওয়ামী লীগকে ডাইরেক্ট বলে দিয়েছে যে না, আওয়ামী লীগের ব্যাপারে ডাইরেক্ট কথা বলেছে যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই না বা কোনো দলকে নিষিদ্ধের ব্যাপারে আমরা একমত নই। এবং কি আসিফ নজরুলও সেই বিএনপি সুরে সুরে মিলে কথা বলেছে যে আমরা কোনো দলকে নিষিদ্ধের পক্ষে আমি না। এই তাওহিদি জনতা, এই দেশে যে একটা বিপ্লব ঘটেছে, বিপ্লবকে কিভাবে আপনারা থামিয়ে দিবেন? এই বিপ্লব কি থামানো সম্ভব? একটা বার চিন্তা করে না যে বিএনপি দলের লোকেরা বা বিএনপি দলের ছেলেরা ছেলেরা নেতাকর্মীরাও যে এই বিপ্লবে শহীদ হয়েছে, তাদের সাথে যে গাদ্দারি করতেছি আমরা নেতাকর্মীরা, আমরা মূল মূল নেতারা যে গাদ্দারি করতেছি শহীদদের সাথে, একবার এই জিনিসটা চিন্তাই করে না বিএনপি। এবং কি দেশে যখন বিপ্লব হয় তখনও বিএনপি একই কথা বলেছে যে প্রথমে বলেছে এই দেশে একটা বিপ্লব হয়েছে, তখন এই বিপ্লবের পক্ষে ছিল। যখন বিএনপির ঘাড়ে বা গলায় টান পড়েছে, পিছন থেকে ছুরি মারার ভয় দেখিয়েছে কেউ, কোনো একটা মহল, তখন বিএনপির নেতাকর্মীরা কি করলো? আস্তে করে সরে গেল এই বিপ্লব থেকে। তারা তখন গিয়ে বলতেছে যে আমরা এই বিপ্লবের, এটা কোনো বিপ্লব হয়নি, এটা কোনো অভ্যুত্থান হয়েছে, হ্যান তেন আরো হিবিচিবি অনেক কথাবার্তা তারা বলেছে, যেটা বিপ্লব হয়নি। আমরা তার মানে ওনারা বিপ্লবের পক্ষে নয়, তারা বিপ্লব যে হয়েছে এটার পক্ষে নয়, তারা আওয়ামী লীগের পক্ষে। তারা পুনরায় আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চায়। বিএনপি পুনরায় আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চায়। বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়নি। বিএনপি সবসময় চেয়েছে আওয়ামী লীগ থাকুক। আওয়ামী লীগ থাকলে বিএনপির জন্য লাভ, বিএনপি আওয়ামী লীগকে দিয়ে কাজে লাগাতে পারবে, এটা বিএনপি সবসময় চেয়েছে। এগুলা কি আমরা বুঝি না? দেশের জনগণ বোঝে না? দেশের জনগণ সবই বোঝে। এই বিএনপি আওয়ামী লীগকে কাজে লাগিয়ে সামনে একটা দেশে বিশৃঙ্খলতা সৃষ্টি করবে। তারেক রহমান যথেষ্ট পরিমাণ ভালো লোক, তারেক রহমানের কথা বাদ দিলাম, উনি ঠিক আছে, ম্যাডাম খালেদা জিয়া অনেক ভালো, ম্যাডাম খালেদা জিয়াও ঠিক আছে, ম্যাডাম খালেদা জিয়ার জায়গায়। কিন্তু এই যে মির্জা ফখরুল সাহেব, মির্জা আব্বাস, পরে সালাউদ্দিন সাহেব, পরে রিজভী সাহেব, ওনারা কিন্তু উল্টাপাল্টা কথা বলতেছে।
ওনারাই মূল সমস্যার কারণ। বিএনপির মূল সমস্যার কারণ হচ্ছে ওনারা। ওনাদের কারণে বিএনপির এত বদনাম হচ্ছে। ওনারা পারতেছে না, ওনারা সবকিছু কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। ম্যাডাম খালেদা জিয়া ঠিক আছে, ওনারা বিপ্লবের পক্ষে, তারেক রহমান বিপ্লবের পক্ষে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কি ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে অন্যজন দেখতে পারে। অবশ্যই শেয়ার করবেন ভিডিওগুলো। আল্লাহ হাফেজ।